আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে পাওয়ার পয়েন্টের একটা ম্যাজিক্যাল ট্রিক্স দেখাবো, অর্থাৎ আপনারা বাল্ব বা লাইটের মধ্যে কীভাবে প্রেজেন্টেশন করতে পারেন। যেমন আমরা যখন ক্লিক করতেছি এক একটা বাল্ব উপর থেকে আসতেছে এবং আমরা যে জিনিসগুলো প্রেজেন্ট করতে যাচ্ছি সেই জিনিসগুলো এর মধ্যে আছে। আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে এগুলো দিয়েছি, বাট আপনি অন্য কিছু দিতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তাহলে এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি আজকের এই লেকচার আমরা দেখব। তো হাসান একাডেমি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে প্রায় নতুন নতুন বিষয় লেকচার প্রকাশিত হয়ে থাকে। আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল লেকচারে। আমরা নতুন একটা স্লাইড নিলাম। স্লাইড নেওয়ার পরে এখানে আমরা একটা অপশন দেখতেছেন আপনার গাইডস, অর্থাৎ ভিউ থেকে আমরা এখানে গাইডসটাকে নিয়ে আসবো, কারণ এটা আমাদের অনেক কাজে দিবে। আমরা এখন ইনসার্ট করব। ইনসার্ট একটা শেপ, এখানে ইনসার্টে ক্লিক করার পরে আমরা এখানে ওভাল যে শেপটা আছে এই শিফট প্রেস করে আমরা এটাকে নিয়ে নিলাম। দেন আমরা এটাকে শেপ আউটলাইন নো আউটলাইন দিয়ে দিলাম এবং এখানে এই শেপ ফরম্যাটে যে অ্যালাইনমেন্টে যে এখানে আমরা এটাকে সেন্টার দিয়ে দিলাম। তাহলে এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিতে পারি, অ্যালাইন সেন্টার। তো আমাদের এই মাঝামাঝি চলে আসলো। এখন আমরা এই ইনসার্টে ক্লিক করে আমরা শেপ নিব একটা। এখানে যে রেক্টেঙ্গুলার যে শেপটা আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ, এই শেপটা নেওয়ার পর এখানে আমরা ড্র্যাগ করে এখানে এবং এটাকেও আমরা অ্যালাইনমেন্ট সেন্টারে নিয়ে নিলাম। তার সেন্টার চলে আসলো এবং এটাকেও আমরা নো আউটলাইন শেপ আউটলাইন নো আউটলাইন দিয়ে দিলাম। এখন আমরা এইখানে এই যে শেপটা আছে এই শেপটাকে কন্ট্রোল ডি দ্বারা দুইটা কপি করলাম। একটা কপি এখানে রাখলাম আর একটা কপি রাখলাম। এখন এখানে আমরা আলাদা একটা কালার দিয়ে দিতে পারি। এদেরকে আমরা জাস্ট বোঝার সাথে, খুব এটা ইম্পর্টেন্ট না, কারণ আপনি কালার দিতে পারেন নাও দিতে পারেন। দেন আমরা এটাকে এই ঠিক এখানে আমরা বসাবো। তো এখানে আমরা এটা জুম করে নিই, কারণ আমাদের এই বসানোটা অনেক চমৎকার হইতে হবে। দেন আমার এই সাইডের যে শেপটা আছে এটাকেও আমরা এখানে জাস্ট এমনভাবে বসাবো যে একদম ঘেঁষে থাকবে, বাট আবার অনেক ভিতরেও যাবে না। তাহলে আমাদের এই দুইটা শেপই মোটামুটি আমাদের বসানো হয়ে গেছে। তার এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে ইনসার্টে যে আমরা একটা শেপ নেব, যে রেক্টেঙ্গুলার শেপ নেওয়ার পরে ঠিক এই মাঝ বরাবর এখানে রেখে এখানে আমরা যতটুকু নিতে চাই ঠিক ততটুকু নেওয়ার পরে এটাকে আমরা নো শেপ আউটলাইন দিতে পারি। এখন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, এই সবগুলোকে সিলেক্ট করবো। আমরা সিলেক্ট করার পরে সবগুলো সিলেক্ট হয়েছে কিনা সেটা হচ্ছে বড় কথা। সবগুলোকে সিলেক্ট করলাম, হ্যাঁ এখন সিলেক্ট হয়ে গেছে সবগুলো। দেন আমরা শেপ ফরম্যাটে যাব। এখানে ফরম্যাট বা শেপ ফরম্যাট অনলি ফরম্যাট আসতে পারে। আমার এখানে 365 ইউজ করি বিধায় এখানে শেপ ফরম্যাট লেখা, অনেকে অনলি ফরম্যাট থাকবে। দেন এখানে ক্লিক করার পরে এই যে মার্জ অ্যান্ড শেপ, এই মার্জ অ্যান্ড শেপে যাওয়ার পরে আমরা এখানে এই অপশনটা ফ্র্যাগমেন্ট এটাকে ক্লিক করবো। দেন এখন আমাদের কাজটা হলো কিনা, আমাদের এখানে হ্যাঁ আমাদের কাজটা হয়ে গেছে। তাহলে এটাকে আমরা যেগুলো দরকার নেই সেটাকে আমরা ডিলিট করে দেবো। আমরা দেখেন অলরেডি আমরা যখন এগুলোকে আমরা মার্জ করে দিয়েছি, মার্জ করার পর আমরা এটাকে আরেকটু জুম করে এখানে আমরা নিতে পারি। এই জায়গাটায় আমাদের কোনোটা অংশটাকে বাদ যাবে, তাহলে আমাদের জিনিসটা অনেক সুন্দর হয়ে গেল। আমরা এটাকে ছোটো করে দিতে পারি। এখন এইটাকে সম্পূর্ণকে সিলেকশন করে, যদি সিলেকশন সম্পূর্ণ হয়নি আমরা এটাকে আরেকটু ছোটো করে নিই, তাহলে আমাদের সম্পূর্ণ সিলেকশন করে এইটাকে আমরা শেপ ফরম্যাটে যে এটাকে আমরা ইউনিয়ন অর্থাৎ একটা শেপে নিয়ে আসলাম, আমরা একটা শেপের মধ্যে নিয়ে আসলাম। এখন আমরা আরেকটা কাজ করব, ইনসার্টে আমরা আবার শেপ নেব। শেপ নেওয়ার পরে এখানে এই শেপটাই নিয়ে আমরা এখান থেকে নিয়ে আমরা ঠিক এরকম, এবং এটাকেও আমরা নো শেপ আউটলাইন আমরা একটা কালার দিয়ে দিলাম, ধরেন এই কালারটা দিয়ে দিলাম। দেন আমরা এটাকে তিনটা কপি করব, কন্ট্রোল ডি আর একটা দিব। তাহলে আমাদের এই তিনটে। এখন আমরা এই সবগুলোকে আবার সিলেক্ট করলাম, সবগুলোকে আবার সিলেক্ট করার পরে শেপ ফরম্যাটে যে আবার মার্জ শেপে আমরা এটাকে ফ্র্যাগমেন্ট এই শেপটা নিলাম। দেন আমরা এখন যে কাজটা করব, এখানে এই যে এগুলো বাদ দেবো, এটা বাদ দেবো, এবং মাঝখানে আমরা যে একটা কিছু আছে এটা বাদ দেবো, এটা বাদ দেবো। আমরা নেওয়ার অর্থ হচ্ছে আমরা এই জিনিসটাকে আরও এই মাঝখানে ফাঁকা করার জন্য আর কোনো। তাহলে এখন আমরা এটাকে
গ্রুপ করে নিই আমরা কন্ট্রোল জি প্রেস করে। এখন এটাকে আমরা রোটেট করে দিই, রোটেট অর্থাৎ এই শেপ ফরম্যাটে যাওয়ার পর এটাকে রোটেট আমরা এটা আছে ফ্লিপ ভার্টিক্যাল। এখন আমরা এটাকে আনগ্রুপও করে নিতে পারি, আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমরা এইটাকে কালারটাকে আমরা শিফট ফেল অনলি আমরা হোয়াইট দিয়ে দিই, যেহেতু কিছুই দেখা যাচ্ছে না। তাহলে আমাদের এই শেপ ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যেখানে যে কালারটা দিয়েছি এটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যাওয়ার পর গ্রেডিয়েন্টে দিই আমরা। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখানে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমাদের এইটাকে দিয়ে ধরেন এই কালার, যেহেতু আমরা কি দিয়েছিলাম এই কালার। এখানে আমাদের কয়টা আছে 4টা, তাহলে আমাদের লাগবে 3টা বা 2টা, আমরা একটা বাদ দিয়ে দিই। এটাকে আমরা কালার দিয়ে দিই সেম কালারটা, এটাকে আমরা রাখতেও পারি, বা এটাকে আমরা যদি যে না আমরা এই কালার চাই বা অন্য একটা কালার দিতে চাই তাহলে আমরা দিতে পারি যদি মনে হয়। যেমন এখানে আমরা যদিও দিইনি, আপনারা যদি মনে করি এখানে একটা কালার দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন আমরা এইটাকে এই যে উপরে যে 3টা আমাদের আছে এই শেপটা আছে, এই শেপটাকে আমরা ফরম্যাট শেপ রাইট বাটন ক্লিক করে ফরম্যাট শেপ অলরেডি আমাদের এখানে আছে, তাহলে ফরম্যাট শেপ। দেন আমরা এখানে গ্রেডিয়েন্ট ফিল দেবো। গ্রেডিয়েন্ট ফিলে যাওয়ার পরে এখানে আমাদের 3টা অপশন আছে, তাহলে এইটাকে আমরা প্রথমটাকে আমরা দিই, এটাকে আমরা দিই হোয়াইট, এবং লাস্টেরটাকে আমরা এটাকে এদিকে নিয়ে আসি আরও, এটাকে উনি হোয়াইট দিই, এবং মাঝখানেরটাকে আমরা একটু ডার্ক মোডে দিই, আমরা এটা ডার্ক মোডে দিলাম। এবং এখানে যে যে ডাইরেকশনটা আছে এই ডাইরেকশনটাকে আমরা চেঞ্জ করে দিই, আমরা এটাকে দিতে পারি অথবা অন্যটাকেও দিতে পারি, কেমন আসে আমাদের সেটার উপর ডিপেন্ড করবে। না আমরা ওইটা প্রথমটাই দিই, এটা ডাইরেকশন। দেন আমার একটা যেহেতু করে ফেলছি, আমরা এই একটাকে আমরা হোমে যে এখানে দেখেন ফরম্যাট অপশন আছে, ফরম্যাট পেইন্টার, এই পেইন্টারকে ডবল ক্লিক করে দেন এটাকে ক্লিক করব, একই রকম হয়ে যাবে। এটাকে ক্লিক করবো, একই রকম হয়ে যাবে। এখানে মাঝখানে এখানে আরেকটা রয়ে গেছে, তাহলে এটাকে আমাদের হয়ে গেল কাজটা। আমরা এটাকে যদি ই করে দিই তাহলে আমাদের এখন আর নেই। এখন আমরা যে কাজটা করব, এটাকে একটা কালার দিয়ে নিই আমরা, এটাকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি। ট্রান্সপারেন্সি আমাদের এখানে গ্রেডিয়েন্ট ফিল দিই আমরা, গ্রেডিয়েন্ট ফিলে যে আমরা এখানে এটাকে হোয়াইট দিই, হোয়াইট, এবং এখানে আমরা একটা ফেলে দিই, এটাকে আমরা ডিলিট করে দিই, মাঝখানটা ডিলিট করে দিই, এটাকে আমরা তাহলে হোয়াইটে দিই আমরা। এবং এখানে প্রথমটাকে আমরা ট্রান্সপারেন্সি ধরেন আমরা এটাকে এই দিলাম, তারপর এটাকে ট্রান্সপারেন্সি আমরা বাড়িয়ে দিই বা কমে দিই। দেন আমরা এটাকে কন্ট্রোল টি দ্বারা দিই, কপি করার পরে এটাকে আমরা এখন যেটা হচ্ছে কালার দিচ্ছি, একটা সলিড ফিল দিতে পারি। সলিড ফিল আমরা সলিড ফিলটা কালার আমরা যে কোনো একটা কালার দিতে পারি, ধরেন এই কালারটা আমরা এখানে দিলাম। দেন আমরা ঠিক সেম এই জায়গাটা আমরা এটা বসিয়ে দেবো, সেমভাবে বসে দেওয়ার পরে এখন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে আবার আমরা একটা শেপ নেব, সেটা ওভাল শেপ নেব, এবং কি এটাকে এই ওভাল শেপটাকে আমাদের পছন্দ অনুযায়ী এইভাবে আমরা এটাকে দিয়ে দিলাম। দেন এটাকে আমরা শেপ আউটলাইন দিলাম। এখন এই নিচের শেপটা যেটাকে আমরা একটা কালার দিয়েছি সলিড কালার, এইটাকে এবং কন্ট্রোল করে এবং যে ওভালটা প্রেস করলাম আমরা, এখন ট্র্যাক করেছি, এটাকে আমরা দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ ফরম্যাটে যাওয়ার পরে মার্জ শেপে যাওয়ার পরে সাবস্ট্রাক্ট, দ্যাটস মিন আমরা করতে চাইছি এখানে এই যে ভালপের নিচে যে চিহ্নটা আসছে এটা, তাহলে এইটাকে আমরা এই যে এই শেপটাকে আমরা যদি আরেকটু সুন্দর করি বা এটা পরে করি, আমরা কি করব আরেকটা কাজ করে নিই, তারপর আমরা এটাকে ট্রান্সপারেন্সি বাড়াবো কমাবো যদি আমাদের প্রয়োজন হয়। ইনসার্টে যাব, আমরা আরেকটা শেপ নেব, সেটা আমরা ওভাল শেপটাই নেব। ওভাল শেপটা এখান থেকে ড্র্যাগ করে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এখানে একটু সূক্ষ্মভাবে আমাদের এটাকে ডান, এবং এটাকে আমরা আউটলাইন নো আউটলাইন দিয়ে দিচ্ছি এটাকে। ওকে, এটাকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি, শেপ ফিল হোয়াইট দিয়ে দিলাম আমরা, খুব সুন্দর হয়ে গেছে। এখন এই শেপটাকে আমরা একটু আরও ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারি, কমে দিতে পারি যদি আমরা মনে করি। এটাকে আমাদের যদি মনে হয় যে ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো দরকার আছে, এটাকে আমরা 70/80% করে দিলাম। ওকে, গুড, এখন অনেক সুন্দর হয়েছে। এখন আমরা এই শেপটাকে এই শেপটাকে আমরা কন্ট্রোল টি দ্বারা কপি করে এখানে নিয়ে আসলাম, আবার কপি করে নিয়ে আসলাম। কপি করে আনার পরে এখন আমরা যেটা কাজ করব, এটাকে আমরা চাচ্ছি ট্রান্সপারেন্সি, এটাকে আমরা ট্রান্সপারেন্সি বাড়াবো কমাবো, বা এটাকেও ট্রান্সপারেন্সি বাড়াবো কমাবো, এবং এখানে আমাদের
দেখি আমরা কি করতে পারি আমরা এখানে। ওকে, আমরা ঠিক দেখেন যে কাজটা করতেছি 170 রিজন হলো এর ট্রান্সপারেন্সি আমরা 100 দিই। এটাকে আমরা এখানে একটা লাইটের একটা সিস্টেম হচ্ছে, আমরা এখানে ব্রাইটনেসটা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি, কমে দিতে পারি। এখান থেকে আমরা 100% ব্রাইটনেস দিলাম এবং এইটার অপাসিটি একদম কমে দিলাম, এই ট্রান্সপারেন্সিটা বা এটা 100% দিয়ে দিই আমরা। তাহলে এই সেটেরটা কিন্তু নাই, শুধু এই একটা আছে। এখন এটাকে যদি আমরা এটার ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমে দিই, তো এখন যদি আমরা ঠিক এই জায়গাটা এটাকে ই করি, দেখেন মনে হবে একটা লাইটিংয়ের মতো, আমাদের এটাকে একটা লাইটিংয়ের মতো হবে। আগের যে শেপটা, এই শেপটাকে আমরা আরেকটু এটা ট্রান্সপারেন্সি কমে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের জিনিসটা মনে হয়। এখন যদি দিই আমরা এটাকে দিই, তাহলে আমাদের এই জিনিসটা আর একটু সুন্দর হবে। এখন আমাদের লাইটিং ইফেক্টটা অনেকটুকু বোঝা যাচ্ছে। আমাদের ঠিক মতো এটাকে ড্র্যাগ করে বসে দিই। আমাদের কিন্তু টোটালি কাজ শেষ প্রায়। আমাদের মেন কাজ আমাদের, অর্থাৎ যে আমাদের একটা ভাল্ব যে ক্রিয়েট করা সেটা হয়ে গেল। এখন আমরা এটাকে এই যে আমরা এখানে যে কাজটা করেছিলাম আমরা হাসান একাডেমি কোর্স, তাহলে ইনসার্টে যে আমরা টেক্সট বক্স আমরা এখানে ক্রিয়েট করি। এখানে হাসান একাডেমি কোর্স আমরা লিখি, এখানে আমরা এটাকে ছোটো করে বড় দিতে পারি। এখানে আমরা ফন্টটাও আমরা দিতে পারি, ধরেন এটা এরিয়াল ব্যাগ বা আমরা যেটা দিই আমাদের পছন্দ মতো এটাকে রেড দিয়ে দিলাম আমরা, এবং এটাকে আমরা সেন্টারে দিয়ে দিই। দেন আবার এখানে আমরা যদি বলি 2 লাইনে দেওয়ার জন্য হাসান একাডেমি কোর্স। এখন আমরা আরেকটা নেব এখানে, তাহলে এইটাকে অর্থাৎ এটাকে আমরা Ctrl+D দ্বারা আমরা একটা কপি করে নিই। আমরা এটার নাম দিলাম আমরা বিবিএ। প্রথমটা হচ্ছে বিবিএ দিই, যে আমরা যে লেকচারগুলো সাধারণত দিয়ে থাকি আমি বিবিএ ম্যাক্রো, এক্সেলের ম্যাক্রো যে লেকচার একমাত্র হাসান একাডেমি থেকে আপনারা সিরিজ লেকচার পাবেন বাংলা ভাষাভাষীদের জন্য। ওকে, এটাকে আমরা টেক্সট কালার পাঠিয়ে দিতে পারি। এখন আমরা এইটাকে সম্পূর্ণ একটা গ্রুপ করে ফেলি। আমরা গ্রুপ Ctrl+G, গ্রুপ হয়ে গেল। তাহলে আমরা যদি এটাকে ড্র্যাগ করে এদিকে ড্র্যাগ করি, হ্যাঁ হয়ে গেছে আমাদের। এখন আমরা যে কাজটা করব, এই যে এখানে আরেকটা শেপ আর্ট করব আমরা, যে শেপটা এটা রেক্টেঙ্গুলার শেপটা, এখান থেকে আমাদের এই পর্যন্ত একটা শেপ নেব আমরা। এই শেপটা আমরা একটু ছোটো করে দিতে পারি। দেন শেপ ফিল দিলাম, আমরা নো আউটলাইন দিলাম, এবং এই যে আমরা নিচে একটা যে কালার আছে এই কালারের সাথে এটাকে সিলেক্ট করে শুধু এই শেপটাকে সিলেক্ট করে ফরম্যাটে যে ফরম্যাট পেন্টার, দেন এটাকে ক্লিক করে দিলাম আমরা, তাহলে একই কালার হয়ে গেল। এখন আমরা যদি এটাকে আমরা এই যে আগে করি 4টাকে, এটা Ctrl+D, একটা আরও নেই আমরা 2টা 3টা, তাহলে আমাদের এই একটা আমাদের একটু ছোটো হবে, এটা একটা ছোটো হবে। আমরা একটা ছোটো দিই, আমরা এখানে দিলাম, আর একটা বড় এটা এখানে থাক। দেন এটাকে একটা আমরা ছোটো করে দিই। ওকে, গুড। এখন আমাদের এই জায়গাটায় আমরা এখানে সেটা পরে আমরা কাজ করতেছি। এখন এখানে বিবি এর জায়গায় আমরা দেব এক্সেল, এটার দাম হচ্ছিল PowerPoint। এটাকে আমরা ছোটো করে দিই। দেন এটা লোয়ার। এখন আমাদের এই যে এখানে যে আমরা যে শেপটা এক্সেল লেখা, এখানে কিন্তু আমাদের লেখা কালারটা ভিন্ন। আমরা কালারটা ভিন্ন যদি করতেছি, তাহলে এইটাকে আমরা এই যে আমরা একটা লাইটিং এটাকে একটু ধরে নিলাম, আর এই যে লেখাটাকে এটা ধরে নেওয়ার পর এটাকে কালারটাকে আমরা শেপ ফিলে যে আমরা এটাকে ভিন্ন একটা কালার দিয়ে দেবো। তখন এটাকে এই কালার দিলাম। দেন আমরা এখানে এক্সেল লেখাটাকে জায়গা মতো এখানে বসে দিই, এবং এই যে এখানে আমাদের এটাকে এক্সেল লেখার ফন্টটাকে আমরা কালারটা, যেহেতু এখানে ইয়েলোর সাথে মিক্সড হচ্ছে না, আমরা এখানে টেক্সট ফিলটা অন্য একটা টেক্সট ফিল দিতে পারি। আমরা ধরেন এটাকে রেড দিলাম।
তারপর এখানে আমরা সেম কাজটা এটাও এবং এটাকে আমরা একটু ধরে নিয়ে নিলাম। দেন আমরা এই কালারটাকে আমরা শেপ ফিল আরেকটা শেপ ফিল দিয়ে দিলাম। ধরেন আমরা এই শেপ ফিলটা দিলাম, তারপর এইটাকে আবার জায়গা মতো আমরা ট্যাগ করে বসিয়ে দিলাম। দেন এই পাওয়ার পয়েন্টটাকে আমরা ঠিক জায়গা মতো বসিয়ে দিলাম। আবার এখানেও আমরা সেম কাজটা করব আমরা। তাহলে এই কালারটাকে আমরা শেপ ফিল এটা দিয়ে দিলাম। আবার সেম কাজটা আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, মোটামুটি আমাদের সব কাজ হয়ে গেল। এখন শুধু এইটাকে কপি করা বাকি আমাদের। এটা আমাদের অনেক বড় হয়ে গেছে। এইটাকে আমরা এই পর্যন্ত দিই এবং সেন্ড টু ব্যাক। এটাকে আমরা কপি কন্ট্রোল ডি কটা লাগবে? 3টা। এই একটা একটু বড় লাগবে, এটা একটু সাইজ বড় হয়ে গেল। কন্ট্রোল ডি, সেন্ড টু ব্যাক, এটাও সেন্ড টু ব্যাক। এখন আমরা সবগুলোকে এইটাকে আমরা গ্রুপ করে নিই। কন্ট্রোল জি, এটা আর এটাকে প্রত্যেকটাকে আমরা গ্রুপ করে দিচ্ছি কন্ট্রোল জি। অর্থাৎ এখানে আমাদের যেহেতু আগে যে ভার্বটা ছিল এটা আমাদের গ্রুপ ছিল, বাট আমরা যে এই যে এখানে একটা যে নতুন একটা জিনিস নিলাম এটা আমাদের গ্রুপ ছিল না। এখন আমরা এটাকে দেখেন, আবার এটাকে একটু মনে হচ্ছে ডানে আসবে, অ্যাকুরেট হয় না। ওকে, তাহলে আমাদের এখন আমরা এটা অ্যানিমেশন দেবো। অ্যানিমেশনে যাবো, অ্যানিমেশন ফ্লাইং অ্যানিমেশন দেবো। দেখেন নিচ থেকে আসতেছে, বাট এটাকে আমরা চাচ্ছি টপ থেকে আসবে। টপ এটাকে আমরা একটু এডিট করবো। আমরা অ্যানিমেশন প্যানে যাবো। আমরা অ্যানিমেশন প্যানে যে এখানে অ্যানিমেশন প্যানে যে এই ইফেক্টস অপশানে ক্লিক করবো এবং এখানে আমরা একটু বাউন্সে দিয়ে দেবো, এটা যেন বাউন্স হয় এবং এটা স্মুথ যেন হয় সেটাও দেবো। এবং টাইমিংটা আমরা দেবো ছিল মিডিয়াম, এখানে 2 সেকেন্ড মিডিয়াম। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি আসার পর একটা বাউন্স হচ্ছে। এখন আমরা কি করব, এইটাকে যে আমরা অ্যানিমেশনটা দিলাম এইটাকে আমরা ফরম্যাট পেইন্টার করব। অর্থাৎ এখানে সিলেকশন করব এই যে অ্যানিমেশন পেইন্টার এরও হয়। দেন আমরা এখানে ডবল ক্লিক যদি আমরা করি একসাথে, তাহলে আমরা পরপর সবগুলো দিতে পারবো। তাহলে এটাই দিলাম। আমাদের দেখুন অলরেডি আমার ডবল ক্লিক করার অর্থ হচ্ছে যে আমরা এটাকেও দিয়েছি আবার এটাকেও দেবো, এই জন্য। আর একটা ক্লিক করলে এর মধ্যে দেওয়ার পরে শেষ হয়ে যেত, তারপর আবার আমাদের অ্যানিমেশন পেইন্টার দিত। এই জন্য সাথে সাথে ডবল ক্লিক করার কারণে আমরা যত খুশি ততটাই সেম ইফেক্টটা বা সেম অ্যানিমেশনটা দিতে পারবো। এখন আমরা যদি ক্লিক করি আবার আসতেছে, এটা শেষ হওয়ার পর আবার যদি এটা ক্লিক করি এটাই, তাহলে আমাদের একটা অ্যানিমেশনটা কপি করে আমরা সবগুলোতে দিয়ে দিলাম। এই হচ্ছে মেন কথা। এখন যদি আমরা এটাকে স্লাইড শোতে যাই আমরা, তাহলে যদি ক্লিক করি আমাদের ছিল যে প্রথমটা ছিল হাসান একাডেমি বিবিএ, দ্বিতীয়টা হচ্ছিল হাসান একাডেমি কোর্স এক্সেল, তৃতীয়টা হলো হাসান একাডেমি কোর্স পাওয়ার পয়েন্ট, তারপর চতুর্থটা হলো হাসান একাডেমি কোর্স ওয়ার্ড। আরও কোনো অনেক কোর্সই আছে হাসান একাডেমির, আপনারা অনলাইনে দেখতে পারবেন। তাহলে এই যে লেকচারটা একটা অ্যাট্রাকটিভ একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারতেছেন আপনারা সিম্পল একটা ওয়ের মধ্যে, কাস্টমাইজ ওয়েতে, যেখানে আপনার গতানুগতিক যে প্রেজেন্টেশন আছে সেটাকে টোটালি ধারণা চেঞ্জ করে দিচ্ছে। তো আপনি যদি আরও এক্সপার্ট হতে চান তাহলে আমার এই লেকচারগুলো দেখতে থাকেন, এবং কি ফিউচারে আরও নতুন নতুন লেকচার আসবে এই পাওয়ার পয়েন্ট নিয়ে। এর জন্য যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন। লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।